স্টুডেন্টস, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইমেজ ফরমেশন বাই কনভেক্স এন্ড কনকেভ লেন্স ফর ডিফারেন্ট পজিশন অফ অবজেক্ট। তো ফার্স্টে আমি তুলে নিচ্ছি কনভেক্স লেন্সের উপর। কনভেক্স লেন্স, তাহলে আমরা আগের দিনই আমরা বলেছি কি যে লেন্স যাই লেন্স নিই না কেন সবই কি হয়ে থাকবে, থিন লেন্স হয়ে থাকবে। তো কনভেক্স লেন্সের ডিফারেন্ট পজিশনে অবজেক্ট নির্ণয় করার আগে কয়েকটা রুলস দেখে নেবে। রুলস ফর ইমেজ ফরমেশন, ক্লিয়ার? তো রুলস কি আছে? তো ফার্স্ট রুল কি না, এই যদি একটা কনভেক্স লেন্স হয়ে থাকে, আচ্ছা এখানটা করা ভুল হয়ে গেল নাকি, এইখানটা তো রুলস আমরা ফার্স্ট রুলস লিখি কনভেক্স লেন্স। তাহলে এই যদি আমাদের একটা কনভেক্স লেন্স হয়ে থাকে, তাহলে এই কনভেক্স লেন্সের এটা হচ্ছে কি প্রিন্সিপাল অ্যাক্সিস। তো প্রিন্সিপাল অ্যাক্সিসের এটা হচ্ছে কি অপটিক্যাল সেন্টার, এটা হচ্ছে আমাদের অপটিক্যাল সেন্টার, যাকে আমরা কি নাম দেব, ও নাম দেব। তো অপটিক্যাল সেন্টার দিয়ে কোনো রেস যদি যায়, তাহলে ওই রেস কিভাবে যাবে, আনডেভিয়েটেড, তো পুরো সোজাসুজি যাবে, ক্লিয়ার? সেকেন্ড রুলস কি না, এই যদি একটা কনভেক্স লেন্স হয়ে থাকে, এটা হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস। তো কনভেক্স লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি কোনো যদি রেস এসে পড়ে, তাহলে ওই রেস সেকেন্ড ফোকাস দিয়ে নির্গত হবে। কোথা দিয়ে নির্গত হবে? সেকেন্ড ফোকাস দিয়ে নির্গত হবে, ক্লিয়ার? থার্ড কি না, এই হচ্ছে একটা কনভেক্স লেন্স, এই হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস। তো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর অবস্থিত F1 থেকে যদি কোনো রেস যদি নির্গত হয়, মানে ফার্স্ট ফোকাস থেকে যদি কোনো রেস নির্গত হয়, ফার্স্ট ফোকাসে অবস্থিত কোনো একটা অবজেক্ট থেকে কোনো রেস যদি নির্গত হয়, সে অবভিয়াসলি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি যাবে। ওই রেস ডিফ্রাকশনের পর প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি যাবে। তো এই ছিল কনভেক্স লেন্সের ইমেজ ফরমেশনের রুলস, ক্লিয়ার? তো এই রুলস এর উপরে ডিপেন্ড করে আমরা কি আঁকতে চলেছি না, ডিফারেন্ট পজিশনে অবজেক্টের দ্বারা আমরা কি করব, ইমেজ ফর্ম করব। তো নাম্বার 1 ফার্স্টে দেখে নাও, ফার্স্ট আমরা কি নিলাম, তো প্রথমে কনভেক্স লেন্সের দ্বারা ফার্স্ট কেস নিলাম, কেস নাম্বার 1। তো ফার্স্টে আমরা নিলাম, দেখো এই একটা কনভেক্স লেন্স, তাহলে এই কনভেক্স লেন্সের এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এটা হচ্ছে কি F1, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। তাহলে অপটিক্যাল সেন্টার থেকে এই ডিসটেন্স হচ্ছে কি ফোকাল লেন্থ, এটা হচ্ছে কি 2F1, ক্লিয়ার? তো অপটিক্যাল সেন্টারের এদিকে আমরা কি করব, কি পাবো, F2। অপটিক্যাল সেন্টার থেকে দ্বিগুণ দূরত্বে আমরা কি আঁকবো, 2F2, ক্লিয়ার? তো কেস 1 এ আমরা কি নিয়েছি, অবজেক্টকে কোথায় রেখেছি, বিয়ন্ড 2F1 এর বেশি থেকে। তাহলে অবজেক্টকে আমরা কোথায় রেখেছি, সাপোজ এইখানে একটা অবজেক্ট রেখেছি, ক্লিয়ার? অবজেক্টের হাইট হচ্ছে HO। তো অবজেক্ট থেকে রেজ এসে আপতিত হয়েছে, আমি ওই হিসেব করেই নিয়েছি যে রেজ যেদিকে যাবে তার সম্মুখে কি আছে, সেকেন্ড ফোকাস। কনভেক্সের ক্ষেত্রে তাই তো হয়। তো রেজ এবারে কি হবে, সেকেন্ড ফোকাস দিয়ে নির্গত হবে, সেকেন্ড ফোকাস দিয়ে নির্গত হয়েছে, ক্লিয়ার? নেক্সট কি করব, এটা ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস আমরা কি ইউজ করছি, দেখো যদি এটা ছিল সেকেন্ড রুলস, ফার্স্ট রুলস আমি কি করছি না, অপটিক্যাল সেন্টার দিয়ে পাসেস করা আছে, তাহলে অপটিক্যাল সেন্টার দিয়ে যদি পাস করে, তাহলে ওই অবজেক্টের ইমেজ কোথায় তৈরি হয়েছে, এই জায়গাটা। ওই অবজেক্টটার ইমেজ কোথায় তৈরি হয়েছে, এই জায়গায়। তো এখানটা আমরা কি দেখতে পাচ্ছি, যে রেস এসে মিট করেছে কোথায়, F2 আর 2F2 এর মধ্যে। তো ইমেজ ইজ কি দেখবো, নাম্বার 1 ইমেজ ফর্মড in between F2 and 2F2, F2 আর 2F2 এর মধ্যে ইমেজ কি হয়েছে, ফর্ম করেছে, ইমেজ সৃষ্টি হয়েছে, ক্লিয়ার? সেকেন্ড আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো রেজ এসে কি হয়েছে, এখানটায় মিট করেছে। তো মিট করলে আমরা কি পাবো, রিয়েল এন্ড অবজেক্টের রেসপেক্টে ইমেজ কি হয়েছে, উল্টো হয়েছে, কি হবে, ইনভার্টেড, ক্লিয়ার? থার্ড পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি না, অবজেক্টের সাইজ থেকে ইমেজের সাইজ কি হয়েছে, ছোট হয়েছে। তোমরা পেন্সিলে করবে, অবভিয়াসলি তোমরা পাবে ছোট, তাহলে সাইজ কি হয়েছে, ডিমিনিশড হয়েছে,
ক্লিয়ার? ফোর্থ পয়েন্ট আমরা কি লিখবো? ফোর্থ পয়েন্ট দেখো ইমেজ কোন দিকে তৈরি হয়েছে? প্রিন্সিপাল এক্সিস এর ডাউনওয়ার্ডে। তো প্রিন্সিপাল এক্সিস এর আপওয়ার্ডে হলে কি হয়? পজিটিভ। প্রিন্সিপাল এক্সিস এর ডাউনওয়ার্ডে হলে কি হয়? নেগেটিভ। প্রিন্সিপাল এক্সিস এর ডাউনওয়ার্ডে যে কোনো হাইট যদি আমরা ধরি সেটা কি হবে? নেগেটিভ। প্রিন্সিপাল এক্সিস এর উপরে হলে সেটাকে আমরা কি করব? পজিটিভ। তো ইমেজ কি তৈরি হচ্ছে? কোথায় তৈরি হচ্ছে? প্রিন্সিপাল এক্সিস এর নিচে। তো কি দেখছি? ম্যাগনিফিকেশনের সাইন কি হবে? ম্যাগনিফিকেশনের সাইন কি হবে? না নেগেটিভ। আচ্ছা ম্যাগনিফিকেশনের ভ্যালু কি হবে? ভ্যালু অফ ম্যাগনিফিকেশন মানে কি? মড। ম্যাগনিফিকেশনের ভ্যালু কত হয়? না hi/ho। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি ইমেজের হাইট hi। তো এই হাইটটা যদি ছোট হয়, এটা যদি বড় হয়, তো ছোটকে বড় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে অফকোর্স আমি কি পাবো? একের থেকে ছোট পাবো। তাহলে ম্যাগনিফিকেশনের ভ্যালুটা একের থেকে কি হবে? ছোট হবে। ম্যাগনিফিকেশনের ভ্যালুটা কি হবে? একের থেকে ছোট। কারণ hi যদি ছোট হয়, h যদি বড় হয়, তাহলে যেমন করে ধরো 2/3 করলে কত হবে? অবভিয়াসলি আমরা কি পাবো? তাহলে 0.66 একের থেকে ছোট। যদি উপরেরটা যদি বড় হতো 4/3 করতাম তাহলে 1.33, তাহলে একের থেকে কি হতো? বড় হতো। একের থেকে কি হতো? বড় হতো। তাহলে উপরে hi যদি ছোট হয়, হাইটটা যদি ছোট হয়, তাহলে অবশ্যই আমরা কি পাবো? একের থেকে ছোট পাবো। ক্লিয়ার? তাহলে এটা ছিল কেস 1। কেস 2 তে আমরা কি নিচ্ছি দেখো। কেস 2 তে ধরো এই একটা কনভেক্স লেন্স, তারই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের f1, এটা হচ্ছে আমাদের 2f1, এদিকটা আমি নিলাম f2 আর এদিকটা আমি নিলাম 2f2। ক্লিয়ার? তো অবশ্যই রেসকে আমি কোথা থেকে ফেলবো? না f2 দিয়ে আমি পাস করাতে চাই, তো প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস করাতে চাই, তো অবশ্যই আমি এই সাইডে অবজেক্টকে নেব। অবজেক্টকে আমি কোথায় রেখেছিলাম? প্রথমে ফার্স্ট কেসে 2f1 এর বেশি দূরে। এবারে আমি রাখছি অবজেক্টকে কোথায়? 2f1 এ। কোথায় রেখেছি? 2f1 এ। তো রেস আসবে, আসার পর লেন্সের উপরে আপতিত হবে। তাহলে লেন্সের উপরে আপতিত হওয়ার পর ওই রেস সেকেন্ড ফোকাস বা প্রিন্সিপাল ফোকাসের মধ্য দিক দিয়ে যাত্রা করবে। এরপর এটা হচ্ছে কি আমাদের অপটিক্যাল সেন্টার। তো ফার্স্ট কেস, ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট রুলস আমরা ইউজ করছি অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করবে। তো অপটিক্যাল সেন্টার দিয়ে যদি পাস করে ওই রেস আমরা কি দেখব? তোমরা পেন্সিল দিয়ে ইউজ করো। ওই রেসকে আমরা কি দেখব? 2f2 এর বেশি দূরে। আকারটা ভুল হয়ে গেছে। আচ্ছা এটা কি ছিল? প্রিন্সিপাল ফোকাস। এটা হচ্ছে কত? 2f2। তাহলে রেস কি হয়েছে? সোজা হও। আচ্ছা তো রেস কি হয়েছে? তো রেস কি দেখতে পারলাম? না মিট করেছে। এখানে রেস কি করেছে? না মিট করেছে। কোথায় মিট করেছে? পুরো 2f2 তে মিট করেছে। কোথায় মিট করেছে? পুরো 2f2 তে মিট করেছে। তোমরা পেন্সিল কম্পাসে করবে, এটা অবশ্যই তোমরা থিন লেন্স নেবে। তোমরা একেবারে থিন লেন্স নেবে। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা ছিল কি অবজেক্টের হাইট, এটা কি হচ্ছে ইমেজের হাইট। এটা হচ্ছে কি ইমেজের হাইট। তো ইমেজ ইজ নাম্বার 1 কন্ডিশন আমরা কি দেখব? না ইমেজ is formed at 2f1। সেকেন্ড কেস আমরা কি দেখতে পাচ্ছি? দুটো রেজ এসে কি হয়েছে? মিট করেছে। তাহলে কি হয়েছে? রিয়েল। এন্ড কি হয়েছে? না প্রিন্সিপাল অ্যাক্সিস এর উল্টো দিকে। প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরে কি আছে? অবজেক্ট, নিচে কি হয়েছে? ইমেজ। তো ইনভার্টেড। কি হয়েছে? ইনভার্টেড। ক্লিয়ার? থার্ড কি পাচ্ছি? না সেম সাইজ। কি পাবো? সেম সাইজ। কেন? আরে লেন্স থেকে অবজেক্ট যত দূরে, লেন্স থেকে ইমেজও তত দূরে, তাহলে সাইজও তো সেম হবে, তাই না? সেম সাইজ। ফোর্থ ম্যাগনিফিকেশনের সাইন কি হবে? না সাইন হবে প্রিন্সিপাল অ্যাক্সিসের বিলো প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে। তো সাইন কি হবে? নেগেটিভ। ম্যাগনিফিকেশনের ভ্যালু কি হবে? ম্যাগনিফিকেশনের ভ্যালু কি হয়ে থাকে? hi/ho। যদি দুজনে সেম সাইজ হয়ে থাকে, তাহলে তার ভ্যালু আমরা কত পাবো? 1। ক্লিয়ার করতে পেরেছি? তো কেস 3 দেখো। এরপরে চলে যাই কেস 3। তাহলে অবজেক্টকে আমরা ক্রমশ কি করছি? প্রথমে 2f1 এর বেশি দূরে রেখেছিলাম, তারপরে 2f1 এ। এরপর আমি কি করব? অবজেক্টকে f1 আর 2f1 এর মধ্যে রাখবো।
তো অবজেক্টকে আমি এবারে আবার আমি কি করলাম, একটা কনভেক্স লেন্স নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে কি আমাদের f1, এটা হচ্ছে আমাদের 2f1, আর এর পাশে আমাদের হচ্ছে এটা হচ্ছে f2, আর এখানটা হচ্ছে কত 2f2। ক্লিয়ার? তো অবজেক্টকে এবার আমি কি করেছি, f1 আর 2f1 এর মধ্যে যে কোনো একটা জায়গায় আমি রেখেছি, যে কোনো একটা জায়গায় আমি অবজেক্টকে রেখেছি। ক্লিয়ার? তো অবজেক্টের হাইট হচ্ছে কত h। তো রেজ এসছে, রেজ আসার পর লেন্স থেকে কি হবে, রিফ্রাকশন হবে। তো রিফ্রাকশন হওয়ার পর প্যারালাল রেজ কোন পাশে নির্গত হবে, ফোকাস দিয়ে, প্রিন্সিপাল ফোকাস দিয়ে বা f2 দিয়ে বা সেকেন্ড ফোকাস। আরেকটা রেজ আমরা কি করব, অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করাবো। আরেকটা রেজ কি করলাম, অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করাবো। তো ইমেজ কোথায় তৈরি হচ্ছে দেখো, ইমেজ কোথায় তৈরি হয়েছে দেখো না, সেকেন্ড ফোকাসের বেশি দূরে, মানে সেকেন্ড ফোকাসের দ্বিগুণ দূরত্বের বেশি দূরে। সেকেন্ড ফোকাস হচ্ছে কত এটা, তো সেকেন্ড ফোকাসের দ্বিগুণ দূরত্বের বেশি দূরে তৈরি হচ্ছে, তাহলে বিয়ন্ড 2f। তাহলে আর রেজ গুলো কি হয়েছে দেখো, মিটও করেছে, ইনভার্টেডও হয়েছে। তো ফার্স্ট আমরা কি লিখবো না, ইমেজ ফর্ম কোথায় না, বিয়ন্ড 2f2। সেকেন্ড রিয়েল and inverted থার্ড পয়েন্ট কি পাবো না, থার্ড পয়েন্ট পাচ্ছি দেখো অবজেক্টের হাইট আর এটা হচ্ছে ইমেজের হাইট। তো অবজেক্টের হাইটের রেসপেক্টে ইমেজের হাইট কি হয়েছে, obviously বড় হয়েছে। তো ইমেজ কি হয়েছে, ম্যাগনিফাইড হয়েছে। কি হয়েছে, ম্যাগনিফাইড হয়েছে। ক্লিয়ার? ফোর্থ পয়েন্ট দেখো, ফোর্থ পয়েন্ট কি না, ফোর্থ পয়েন্ট দেখো ম্যাগনিফিকেশনের সাইন কি দেখতে পাচ্ছি, ইনভার্টেড, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে, বিলো প্রিন্সিপাল অ্যাক্সিস। তো কি পাবো, নেগেটিভ। আর বিলো প্রিন্সিপাল অ্যাক্সিস হলে কি হয় থাকে, নেগেটিভ। আচ্ছা ফোর্থ গেছে, ফিফথ হচ্ছে ম্যাগনিফিকেশনের ভ্যালু কত না, ভ্যালু কি হয়ে থাকে, hi/ho। তো ভ্যালু আমরা কি পাবো, hi যদি বড় হয়ে থাকে ho থেকে, তাহলে অবশ্যই hi কি হচ্ছে বড়, তাহলে বড় হলে একের থেকে কি হবে, অবশ্যই বেশি হবে। ম্যাগনিফিকেশনের ভ্যালু কি হবে, একের থেকে বেশি। ম্যাগনিফিকেশনের ভ্যালু কি হবে, একের থেকে বেশি। ক্লিয়ার? তো কেস 3 দেখো, কেস 3 গেছে, কেস 4 দেখো, কেস 4 কি করব। আচ্ছা তো অবজেক্টকে আমি ধীরে ধীরে কি করছি, কাছে আনতে যাচ্ছি অবজেক্টকে ধীরে ধীরে। এবারে আমি কোথায় রাখবো, 2f1 আর f1 এর মধ্যে রেখেছি, এবারে আমরা কোথায় রাখবো, f1 এ রাখবো। তো এই হচ্ছে আমার একটা কনভেক্স লেন্স, তাহলে কনভেক্স লেন্সের এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, বাড়িয়ে দিলাম। তো এখানটা হচ্ছে কি আমার ফোকাস f1, এপাশে আমার ফোকাস। আচ্ছা এত দূরে করব না, এইখানটায় করলাম f1, এইখানটায় করলাম f2, এখানটায় করলাম 2f2। আর বেশিটা নিব না, দ্বিগুণী পর্যন্ত আমরা নেব। এবারে অবজেক্টকে আমরা কোথায় রেখেছি, f1 এর উপরে রেখেছি। তো রেজ এসছে, লেন্স থেকে কি হবে, রিফ্রাকশন হবে। তো রিফ্রাকশন হওয়ার পর রেজ থেকে রিফ্রাকশন হওয়ার পর প্রিন্সিপাল ফোকাস দিয়ে নির্গত হবে। সেকেন্ড রেজ আমরা কি করব, অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করাবো। সেকেন্ড রেজ আমরা কি করব, অপটিক্যাল সেন্টার। তো অপটিক্যাল সেন্টার দিয়ে আমরা পাস করাতে রেজকে আমরা কি দেখতে পাচ্ছি, বহু দূরে গিয়ে মিট করবে। মিট তো করবে, আরে মিট তো করবেই, কিন্তু এই যে ইমেজ ফরমেশনের যে ডিসটেন্স, অপটিক্যাল সেন্টার থেকে ইমেজের ডিসটেন্স, অপটিক্যাল সেন্টার থেকে ইমেজের ডিসটেন্স, এটাকে আমরা কি বলে থাকি, ইমেজ ডিসটেন্স। এটাকে আমরা কি বলে থাকি, ইমেজ ডিসটেন্স। তাহলে এর ক্ষেত্রেও তো আমরা ইমেজ ডিসটেন্স পাবো। তো ইমেজ ডিসটেন্সকে আমরা কি সাইন দ্বারা প্রকাশ করে থাকি, ভি। আর অপটিক্যাল সেন্টার থেকে f2 পর্যন্ত ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি, ফোকাল লেন্থ। তো ইমেজ ডিসটেন্স ভি, ভিটা ভেরি 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 গ্রেটার দেন ফোকাল লেন্থ। তো আমরা আর তৈরি তো হবে কিন্তু বহু দূরে। সাপোজ ধরো ফোকাল লেন্থ যদি 1 সেন্টিমিটার হয়ে থাকে, ভি হচ্ছে সাপোজ ধরে রাখো 5000 সেন্টিমিটার। তো ফোকাল লেন্থের 1 সেন্টিমিটার এর রেসপেক্টে ইমেজ ডিসটেন্স যদি 5000 সেন্টিমিটার হয়, তাহলে এই লেন্সের রেসপেক্টে ইমেজ কোথায় তৈরি হয়েছে, ইনফিনিটে তৈরি হয়েছে। তাহলে অবজেক্ট কোথায় তৈরি, ইমেজ কোথায় তৈরি হয়েছে, ইনফিনিটে তৈরি হয়েছে। ইমেজ কোথায় তৈরি হয়েছে, ইনফিনিটে। কারণ ফোকাল লেন্থ যদি 1 সেন্টিমিটার আর ইমেজ ডিসটেন্স যদি অপটিক্যাল সেন্টার থেকে 5000 সেন্টিমিটার হয়, তাহলে ফোকাল লেন্থের রেসপেক্টে ইমেজের ডিসটেন্স বহুগুণ বড়। তো বহুগুণ বড় হলে আমরা কি বলবো না, এই লেন্সের রেসপেক্টে ইমেজ তৈরি হয়েছে কোথায়, ইনফিনিটে। কোথায় তৈরি হয়েছে, ইনফিনিটে হয়েছে। কোথায় তৈরি হয়েছে, ইনফিনিটে তৈরি। তো আমরা কি দেখলাম
না ইমেজ অবজেক্ট এটা কি ছিল অবজেক্ট, তাহলে অবজেক্টের হাইট এইচও ছিল। তো অবজেক্টকে আমরা যখন ফোকাসে বসালাম ওই ফোকাস কোথায় তৈরি হয়েছে, ইনফিনাইটে তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে, ইনফিনাইট। তো অবজেক্টের রেসপেক্টে ইমেজ ডিসটেন্স বহুগুণ বড় অবজেক্টের। আচ্ছা দেখো এই লেন্সের ফোকাল লেন্থ কত ছিল, 1 সেন্টিমিটার। ইনফিনাইটে তৈরি হয়েছে বহুগুণ দূরে তৈরি হয়েছে, ধরে নিচে আমি কত 5000 সেন্টিমিটার। তো ইমেজ ডিসটেন্স ফোকাল লেন্থের রেসপেক্টে বহুগুণ বড়। তো ফোকাল লেন্থ কোথায় 1 সেন্টিমিটার আর ইমেজ ডিসটেন্স কোথায় 5000 সেন্টিমিটার। তো এই লেন্সের রেসপেক্টে ইমেজ ইনফিনাইটে তৈরি হয়েছে। ক্লিয়ার? তো এই লেন্সের রেসপেক্টে ইমেজ কোথায় তৈরি হয়েছে, ইনফিনাইটে তৈরি হয়েছে। বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? আচ্ছা তো তৈরি তো হয়েছে, অবশ্যই রিলস গুলো তো মিট তো করবে, বাট সেগুলো কেমন, রিয়েল। সেগুলো কেমন হবে, সেই অবজেক্ট সেটা কেমন হবে, মিট করা মাত্রই রিয়েল হবে এবং প্রিন্সিপাল অ্যাক্সিস এর বিলো প্রিন্সিপাল অ্যাক্সিস তো ইনভার্টেড, বিলো প্রিন্সিপাল অ্যাক্সিস তো ইনভার্টেড। থার্ড পয়েন্ট আমরা কি পাচ্ছি, তাহলে বহুগুণ দূরে যদি তৈরি হয় তাহলে ইমেজটা আমরা কি পাবো, হাইলি ম্যাগনিফাইড। ফোর্থ পয়েন্ট আমরা কি পাবো, ম্যাগনিফিকেশন সাইন কি পাবো, সাইন কি পাবো, বিলো প্রিন্সিপাল অ্যাক্সিস তো নেগেটিভ, বিলো প্রিন্সিপাল অ্যাক্সিস তো নেগেটিভ। সাইন কি হবে, ম্যাগনিফিকেশনের সাইন কি হবে, নেগেটিভ। ক্লিয়ার? ফিফথ পয়েন্ট আমরা কি পাবো, ম্যাগনিফিকেশনের ভ্যালু কি হয়ে থাকে, hi/ho। তাহলে hi সাপোজ ধরো hi সাপোজ ধরো 5000 hi সব 5000 না তাহলে এই hi তো তৈরি হবে। hi টা সাপোজ ধরে রাখো 500 সেন্টিমিটার আর অবজেক্টটা সাপোজ ধরে রাখো 0.5 সেন্টিমিটার, অবজেক্টের হাইট 0.5 সেন্টিমিটার। তো আমরা এখানটায় কি পাবো, তো পয়েন্টটাকে যদি আমরা উঠাই তাহলে কত পাবো, 1000। তাহলে অবজেক্টের রেসপেক্টে ইমেজ কত, 1000 গুণ বড়। অবজেক্টের রেসপেক্টে ইমেজ 1000 গুণ বড়। তাহলে আমরা কি পাবো, একের থেকে বহুগুণ বড়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অবজেক্টকে ক্রমশ ধীরে ধীরে আমরা কাছে আনতে যাচ্ছি। ধীরে ধীরে কি করছি, কাছে আনতে। 2f1 বেশি দূরে ছিল, 2f1 আর f1 এর মধ্যে, আর অবজেক্টকে আমরা কোথায় রাখলাম, f1 এ রাখলাম। তো ইমেজ কি দেখতে পাচ্ছিলাম, তো 2f1 এর বেশি দূরে ছিল, ইমেজ কোথায় ছিল, f2 আর 2f2 এর মধ্যে। আমি অবজেক্টকে কাছে রাখলাম, ইমেজ তো দূরে পালাতে থাকবে। অবজেক্টকে যত কাছে আনছি ইমেজ তত দূরে পালাতে থাকবে। অবজেক্টকে আমি একটু কাছে এনেছি, তো ইমেজ কি হলো, f2 আর 2f2 এর মধ্যে ছিল, তো 2f2 তে চলে এসেছে। অবজেক্টকে আমি আরো কাছে নিলাম, তো ইমেজ কি হলো না 2f2 বেশি দূরে চলে গেছে। অবজেক্টকে আমি আরো কাছে নিলাম, f1 এ নিলাম, তো ইমেজ কি দেখলাম, ইনফিনাইটে চলে গেছে। ইমেজ কোথায়, না ইনফিনাইটে চলে গেছে। তাহলে অবজেক্টকে আরেকটা কেস বাকি আছে কি, না অবজেক্টকে যদি আমি f1 এর মধ্যে রাখি, ক্লিয়ার? অবজেক্টকে আমি কোথায় রেখেছি, f1 এর মধ্যে। তো অবজেক্টকে আমি f1 এর মধ্যে রাখলে তখন কি হবে, তো কেস 5। তো ক্রমশ দূরে সরতে ইমেজ এখন কোথায়, ইনফিনাইট। তো অবজেক্টকে এবারে আমি কি করব, অবজেক্টকে আমি কি করব এবার কেস 4 এর পরে এই পাশে আমি করছি কেস 5। অবজেক্টকে আমি এবারে কি করব f1 এর মধ্যে রাখবো। ইনফিনাইটে তো পালিয়ে গেছিল, ক্রমশ কাছে আনছিলাম, দূরে সরতে ছিল। তাহলে f1 এর মধ্যে রাখলে এবারে কি হবে, চলো কেস 6 না কেস 5। তাহলে অবজেক্টকে আমরা কোথায় রাখছি, অবজেক্ট at f1 ছিল, অবজেক্ট in between f1 and optical center, f1 and optical center এর মধ্যে যদি রাখি, তো এই ছিল আমাদের একটা কনকেভ লেন্স, ক্লিয়ার? তো কনকেভ লেন্সের এই যে প্রিন্সিপাল ফোকাস, কনকেভ লেন্সের এটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ফোকাস। আচ্ছা তো এটা হচ্ছে কি f1, এটা হচ্ছে কি 2f1, তো 2f1 আমার আর লাগবে না। আর এই পাশে আবার কি f2, এদিকে হচ্ছে কি এখানটা নিলাম 2f2। ক্লিয়ার? তো অবজেক্ট আমি এবারে কোথায় রাখছি, f1 আর অপটিক্যাল সেন্টারের মধ্যে। অবজেক্ট আমি কোথায় রেখেছি, f1 আর অপটিক্যাল সেন্টারের মধ্যে। তো রেজ এবারে টানবো প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালাল একটা, এটা হচ্ছে আমাদের অপটিক্যাল সেন্টার। তো রেজ কি হবে, f2 দিয়ে পাস করবে। আরেকটা রেজ কোথায় টানবো, না অপটিক্যাল সেন্টার দিয়ে। আরেকটা রেজ আমি কি করব, না অপটিক্যাল সেন্টার দিয়ে। তাহলে অপটিক্যাল সেন্টার দিয়ে আমরা টানতে এই রেজকে আমরা কি করব, দেখতে পাচ্ছি এই রেজকে আমরা কি করছি, না টেনেছি। তো সামনের দিক থেকে আমি যখন দেখতে পাচ্ছি কি আমার চোখ এখানটায় আছে, তো এখান থেকে যখন আমি দেখছি তখন রেজটা দেখো ক্রমশ দূরে সরতে আছে।
তো ক্রমশ যদি দূরে সরতে আছে তাহলে এদিকে তো কখনোই মিট করবে না। তো আমি একে যদি পেছন দিকে বাড়াই, তো একে আমি যদি পেছন দিকে বাড়াই, একে যদি আমি পেছন দিকে এমনি করে বাড়াতে থাকি, তো এইখানে কোথায় খুব দূরে চলে গেছে, বোর্ড ক্রস করে যাবে, আমি মিট করে দিই। তো ইমেজ কোথায় তৈরি হয়েছে, এইখানে তৈরি হয়েছে। তো ইমেজ এবারে কোথায় তৈরি হয়েছে, যে ইমেজ অবজেক্ট যখন F1 এ ছিল তখন ফোকাসে, একদম অবজেক্ট যখন ফোকাসে ছিল তখন ইমেজ কোথায় তৈরি হয়েছে, একদম ইনফিনাইটে। এবারে অবজেক্টে আমি কি করেছি, ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মধ্যে রেখেছি, ফার্স্ট ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মধ্যে রেখেছি। তখন আমি কি দেখলাম, আরে এখানে কি হচ্ছে, ইমেজ অলরেডি ইনফিনাইট হয়ে গেছে, এরপরে ইমেজ আর কোথায় তৈরি হবে, তখন কনভেক্স লেন্স কি করলো, এবারে তার কোন সাইডে তৈরি করলো, উল্টো সাইডে। তাহলে এখানটায় হাইলি ম্যাগনিফাইড ছিল, তো এখানটায় কি হবে, এর থেকে ক্রমশ কম ম্যাগনিফাইড কিন্তু উল্টো সাইডে একটা ইমেজ তৈরি করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, ইমেজ ইজ, লিখো ইমেজ ইজ নাম্বার 1, কি দেখতে পাচ্ছি, নাম্বার 1 কোথায় তৈরি হয়েছে, সেম সাইড অফ অবজেক্ট, image formed same side of object, clear? second কি হয়েছে না, erect, second কি হয়েছে, erect, clear? আর এখান থেকে আমরা যখন দেখতে পাচ্ছি তখন রেজ গুলো এই পয়েন্ট থেকে যেন আসছে বলে মনে হচ্ছে। তাহলে কোন রেজ যদি আসছে বলে মনে হয়, কোন রেজ যদি আসছে বলে মনে হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি, ভার্চুয়াল। এটা কিভাবে তৈরি হয়েছে, ভার্চুয়াল ইমেজ। আর ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে, আর কি দেখতে পাচ্ছি না, প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরে, প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরে, অ্যাবাভ প্রিন্সিপাল অ্যাক্সিস, দ্যাট মিন্স কি হবে, ইরেক্ট এন্ড ইরেক্ট, বা আপরাইট বলতে পারো, বা আপরাইট, ক্লিয়ার? থার্ড পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি না, ম্যাগনিফাইড। এখানটা কি ছিল, হাইলি ম্যাগনিফাইড, কিন্তু ম্যাগনিফাইড হয়েছে ঠিক তার থেকে কম, ক্লিয়ার? হাইলি ম্যাগনিফাইড সেখানে তৈরি ছিল, আর এখানে অনলি ম্যাগনিফাইড, অনলি ম্যাগনিফাইড। 4 পয়েন্ট আমি কি রেখেছি, খুব ইম্পর্টেন্ট কেস, এটা কেস নাম্বার 5 টা খুব ইম্পর্টেন্ট। আর কি দেখতে পাচ্ছি বলো, ম্যাগনিফিকেশনের সাইন কি হবে, সাইন কি হবে না, প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরে আছে, তো কি হবে, পজিটিভ, প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরে আছে, অ্যাবাভ প্রিন্সিপাল অ্যাক্সিস, তো কি হবে, পজিটিভ। 5 ভ্যালু অফ ম্যাগনিফিকেশন, ভ্যালু অফ ম্যাগনিফিকেশন কি হয়ে থাকে, hi/ho, তো এটা হচ্ছে আমাদের hi, আর এটা হচ্ছে কি আমাদের ho, hi এখনো অলরেডি কি হচ্ছে, ho থেকে বড়, তো গ্রেটার দেন অফ 1, গ্রেটার দেন অফ 1। তো এই তাহলে কনভেক্সের ক্ষেত্রে এই কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ। কেন না, কেস 5 পর্যন্ত যতগুলো আমরা দেখে এলাম, কেস 5 পর্যন্ত যতগুলো দেখে এসেছি, কেস 4 পর্যন্ত সবগুলোই কি তৈরি করেছে, রিয়েল ইনভার্টেড। সব কিসে তৈরি হয়েছিল, রিয়েল ইনভার্টেড, রিয়েল ইনভার্টেড। কিন্তু এই জায়গাটা কি হয়েছে, ভার্চুয়াল ইরেক্ট, ভার্চুয়াল ইরেক্ট, একমাত্র এই কেসে। কেস 6 দেখো, কেস 6 এ আমি কি করব, সমস্ত আমি 2f1 এর বেশি দূরে রেখেছিলাম, ইমেজ তৈরি হয়েছিল f1 আর 2f1 এর মধ্যে। খাতা উল্টে দেখো, অবজেক্টকে যখন আমি 2f1 এর বেশি দূরে রেখেছিলাম, ইমেজ তৈরি হয়েছিল f1 2f1 এর মধ্যে। অবজেক্টকে আমি 2f1 এ রাখলাম, ইমেজ তৈরি হলো 2f2 তে। অবজেক্টকে আমি f1 আর 2f1 এর মধ্যে রাখলাম, ইমেজ তৈরি হলো 2f2 এর বেশি দূরে। অবজেক্টকে f1 এ রাখলাম, ইমেজ তৈরি হলো ইনফিনিটে। অবজেক্টকে f1 এর মধ্যে রাখলাম, তো ইমেজ তৈরি হলো ভার্চুয়াল এবং ইরেক্ট, ভার্চুয়াল এবং ইরেক্ট। তাহলে অবজেক্টকে যদি ইনিশিয়ালি আমি ইনফিনিটে রাখতাম, তো ইমেজ কোথায় তৈরি হতো, তো অবজেক্ট এট ইনফিনিট, তো ইমেজ কোথায় তৈরি হতো। তাহলে অবজেক্টকে যদি আমি ইনফিনিটে রাখতাম, তাহলে ইনফিনিট থেকে আসা রেজ আমি কি বলবো, প্যারালাল রেজ। তো ওই রেজ, এদিকে কি আছে আমাদের f1, এপাশে কি আছে f2, এপাশে কি আছে f2, তো ওই রেজ আমি কি দেখবো না, একটা পয়েন্টে মিট করবে, একটা পয়েন্টে মিট করবে। তোমরা এবারে বলবে পয়েন্ট সাইজ হবে না, রিয়েল আর ইনভার্টেড কি করে বুঝবো, হ্যাঁ, তাহলে আরেকটা রেজ যখন আসবে, আর এটা হচ্ছে কি আমাদের f2, আরেকটা রেজ যখন আসবে, বহু দূর থেকে আসছে, তাহলে সেও কি হবে, এইখানটা মিট করবে। আমি আরেকটা রেজ কে নিলাম, ইনফিনিট থেকে এসেছে, সেও কি করবে, সেও এইভাবে তো যাবে। আরে ইনফিনিট থেকে সব রেজ আমরা কি দেখতে পাই, ইনফিনিট থেকে সব রেজ কে আমরা কি দেখতে পাবো, প্যারালাল রেজ। তো প্যারালাল রেজ যদি হয়ে থাকে, তো প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালাল ভাবে পড়বে। তো এই রেজ এপাশে এসে মিট করবে। তো মিট করতে আমরা দেখব
মিট করতে আমরা কি দেখব না, এটা হচ্ছে আমাদের F2। তো মিট করতে আমরা দেখব যে F2 তে তো তৈরি হয়েছে, F2 তে তো তৈরি হয়েছে, কিন্তু তার নিচে ছোট্ট একটা পয়েন্ট সাইজের একটা ছোট্ট ইমেজ তৈরি করেছে। মিট তো হয়েছে কিন্তু একটা পয়েন্ট সাইজের একটা ইমেজ তৈরি করেছে। তো মিট করেছে, পয়েন্ট সাইজের ইমেজ তৈরি করবে কি করে, ওই রেস গুলো অফকোর্স নিচের দিকে কি হবে, ছোট্ট একটা ইমেজ তৈরি করবে, ছোট্ট খুব ক্ষুদ্র ইমেজ তৈরি করবে, খুব ক্ষুদ্র খুব ছোট ইমেজ তৈরি করবে। তো এখানটা কি ধরনের ইমেজ পাবো, রিয়েল পাবো। আর বিলো প্রিন্সিপাল এক্সিস তো আমরা কি পাবো, ইনভার্টেডও পাবো। তো নাম্বার 1 ইমেজ ইজ কি হবে, অ্যাট ইমেজ found at F2, image found at F2। নাম্বার 2 কি হবে, রিয়েল। নাম্বার 2 কি হবে, রেস গুলো কি করেছে না, মিট করেছে, রেস গুলো কি করেছে না, মিট করেছে, রিয়েল এন্ড ইনভার্টেড, রিয়েল এন্ড ইনভার্টেড। নাম্বার 3 কি বলবো না, নাম্বার 3 হচ্ছে হাইলি ডিমিনিশড, হাইলি ডিমিনিশড, হাইলি ডিমিনিশড, খুব পয়েন্ট সাইজ বা পয়েন্ট সাইজও লিখতে পারে। নাম্বার 4 ম্যাগনিফিকেশনের সাইন কি হবে, ম্যাগনিফিকেশনের সাইন কি হবে, অফকোর্স নেগেটিভ, কেন, বিলো প্রিন্সিপাল এক্সিস, বিলো প্রিন্সিপাল এক্সিস। নাম্বার 5 ভ্যালু অফ বা মড অফ ম্যাগনিফিকেশন কত হবে, hi/ho। তো hi যদি খুব ছোট হয়ে যায় তো 1 এর থেকে খুব ছোট হয়ে যাবে, 1 এর থেকে খুব ছোট হয়ে যাবে, বোঝা গেছে এতদূর। তো এই ছিল কনভেক্সের 6টা কেস। কনভেক্সের উপরে 6টা কেস তৈরি হয়, বাট কনকেভের উপর, কনকেভ লেন্সের উপর কেবলমাত্র একটা কেসই হয়ে থাকে, কিন্তু আমি দুটো কেস করেই দেখাবো, ক্লিয়ার। তো কনভেক্সের ক্ষেত্রে এই একটাই কন্ডিশন, কেস 5, অবজেক্ট ইন বিটুইন F1 ফার্স্ট ফোকাস এন্ড অপটিক্যাল সেন্টার, যেখানটাতে ইমেজ কি করে না, ইমেজ ভার্চুয়াল এবং ইরেক্ট হয়ে থাকে। বাকি যে 5টা কন্ডিশন, 5 নম্বরকে বাদ দিয়ে বাকি 5টা কন্ডিশনে কি হবে, রিয়েল ইনভার্টেড, রিয়েল ইনভার্টেড, রিয়েল ইনভার্টেড, ক্লিয়ার। এখানে কি তৈরি করে, ভার্চুয়াল, ইরেক্ট, ম্যাগনিফাইড, এই দুটো কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভার্চুয়াল, ইরেক্ট এন্ড ম্যাগনিফাইড, ক্লিয়ার। 5 নম্বর কেসটা খুব দাব দিয়ে বলছি, ভালো করে মন দিয়ে এটাকে দেখবে, ঘরে পড়বে, ক্লিয়ার। তো এরপরে আমরা দেখি কনকেভ লেন্স। চলো আগে কনকেভ লেন্সের কয়েকটা রুলস দেখে নিব, তারপরে গিয়ে কনকেভ লেন্সের দুটো কেস করাবো, কনকেভ লেন্সের কেবলমাত্র দুটো কেস করাবো। অবশ্যই কনকেভ লেন্স আমরা কেমন লেন্স নেব, থিন লেন্স নেব, কেমন, থিন লেন্স, ক্লিয়ার। কনকেভ লেন্স আমরা কেমন নেব, থিন লেন্স। আগে চলো রুলটা দেখে নিই, কনকেভ লেন্সের রুল কি হয়ে থাকে। তোমরা ঘরে কিন্তু অবশ্যই করো, প্র্যাকটিস করো, হ্যাঁ ঘরে কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আচ্ছা, তো ফার্স্ট কনকেভ লেন্স, অবশ্যই আমরা কি লেন্স নেব, থিন লেন্স, অবশ্যই আমরা থিন লেন্স নেব। আগে রুল দেখে নিই, রুল ফর ইমেজ ফরমেশন, রুল ফর ইমেজ ফরমেশন। ফার্স্ট রুল কনকেভের, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল এক্সিস। তো এটা হচ্ছে আমাদের কি অপটিক্যাল সেন্টার, তো অপটিক্যাল সেন্টার দিয়ে যদি কোনো রেস যদি যায়, অপটিক্যাল সেন্টার দিয়ে কোনো যদি রেস যায় তাহলে কি হবে, আনডিফ্লেক্টেড, ক্লিয়ার। সেকেন্ড রুল, এই হচ্ছে আমাদের একটা কনকেভ লেন্স, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের একটা কনকেভ লেন্স, এই কনকেভ লেন্সের প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যদি কোনো রেস আসে, ওই রেস ডাইভার্জিং রেসে পরিণত হবে, এবং যে পয়েন্ট থেকে আসবে সেটা হচ্ছে কি সেকেন্ড ফোকাস, সেই যে পয়েন্ট থেকে আসছে বলে মনে হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, সেকেন্ড ফোকাস, ক্লিয়ার। থার্ড পয়েন্ট, এই হচ্ছে আমাদের একটা কনকেভ লেন্স, এই হচ্ছে তার প্রিন্সিপাল এক্সিস, ক্লিয়ার। তো প্রিন্সিপাল এক্সিস, আচ্ছা তো রেস আসছে এইভাবে, কিভাবে, যদি কনকেভ লেন্স যদি না থাকতো তাহলে রেস গুলো কি হতো, এখানটা এসে মিট করতো, বাট মিট না করে ওরা কি হলো, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল নির্গত হলো। তো এই পয়েন্টটাকে আমরা কি বলবো, F1 ফার্স্ট ফোকাস, এটাকে আমরা বলবো সেকেন্ড ফোকাস, এটাকে আমরা বলবো ফার্স্ট ফোকাস। তো সেকেন্ড ফোকাস তখনই হবে যে প্যারালাল রেস এসে ডাইভার্জিং রেসে পরিণত হবে, এবং এইখানটা যদি আমরা দেখি যেন প্রিন্সিপাল এক্সিসের কোনো একটা পয়েন্ট থেকে, প্রিন্সিপাল এক্সিসের উপর অবস্থিত কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তো ওই পয়েন্টটাকে আমরা বলবো সেকেন্ড ফোকাস। খুবই ইম্পর্টেন্ট এই দুটো। তো কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা এবারে কেস দেখে নিই, তাহলে কেস নাম্বার 1, কনকেভ লেন্সের ক্ষেত্রে কেস নাম্বার 1। তো ফার্স্ট টাইম একটা কেস নিচ্ছি, ফার্স্ট কেস
অবজেক্ট অ্যাট ইনফিনাইট। অবজেক্ট কোথায় আছে? ইনফিনাইটে আছে। কনকেভ লেন্সের ফার্স্ট কেস নিলাম অবজেক্ট অ্যাট ইনফিনাইট। তাহলে অবজেক্ট যদি ইনফিনাইটে থাকে তাহলে কি হবে? অবজেক্ট যদি ইনফিনাইটে থাকে, তো এই হচ্ছে আমাদের কনকেভ লেন্স। তাহলে এটা হচ্ছে কি আমাদের f1, এটা হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে আমাদের f2, এটা হচ্ছে আমাদের 2f2, এর পাশে আমি নিলাম f1, এর পাশে আমি নিলাম 2f1। ক্লিয়ার? তো রেস কে আমি কি করেছি, এদিক থেকে এসে ফেলেছি। যেহেতু ইনফিনাইট থেকে রেস আসছে, তাহলে আমি কি দেখব? ওই রেস আমি কি দেখব? প্যারালালি আসছে। ওই রেস কিভাবে আসছে? প্যারালালি। তো প্যারালালি এলে ওই রেস কনকেভ লেন্স থেকে কি হবে? ডাইভার্জিং রেসে পরিণত হবে। তো যেন মনে হবে f2 থেকে আসছে, যেন মনে হবে কি f2 থেকে আসছে। ক্লিয়ার? যেন মনে হবে সেকেন্ড ফোকাস থেকেই আসছে। কি সেকেন্ড ফোকাস থেকে আসছে? প্যারালাল রেস কোথায় পারমিট করবে? সেকেন্ড ফোকাসে। তো সেকেন্ড ফোকাস থেকে যেন রেস গুলো আসছে বলে মনে হয়। ক্লিয়ার? আচ্ছা, তো ইমেজ এখানে আমরা লিখতে পারি। তো এখানে আমরা কি লিখবো? ইমেজ ইজ নাম্বার 1, ইমেজ ফর্ম at f2 সেকেন্ড ফোকাস। নাম্বার 2 কি লিখবো? নাম্বার 2 কি হচ্ছে? ভার্চুয়াল। তাহলে আরে রেস গুলো তো এইভাবে এসেছে, কিন্তু রেস গুলো অফকোর্স কেমন? এইরকম দেখাচ্ছি ভালো করে। এইরকম এটা হচ্ছে আমাদের f2। এটা দেখো, যেন এখানে একটা ছোট্ট একটা ইমেজ তৈরি করেছে। কি করেছে? ছোট্ট একটা ইমেজ তো তৈরি করবেই, কিন্তু ছোট্ট একটা ক্ষুদ্র ইমেজ তৈরি করেছে। খুবই পয়েন্ট সাইজ, খুব ছোট্ট ইমেজ তৈরি করেছে। তো আমরা কি দেখতে পাচ্ছি? ইরেক্ট। কেমন না? ইরেক্ট, ভার্চুয়াল এন্ড ইরেক্ট ইমেজ তৈরি করেছে। আরে উপর থেকে তো বেরিয়ে যাচ্ছে, থোড়ি সে নিচের দিকে যাবে। ভার্চুয়াল এন্ড ইরেক্ট ইমেজ তৈরি করেছে। ক্লিয়ার? ভার্চুয়াল এন্ড ইরেক্ট। ইরেক্টের আরেকটা হচ্ছে কি? আপরাইট। ইরেক্টের আরেক নাম আপরাইট। নাম্বার 3, হাইলি ডিমিনিশড। নাম্বার 4, ম্যাগনিফিকেশনের সাইন অ্যাবাভ প্রিন্সিপাল এক্সিস। তো ম্যাগনিফিকেশনের সাইন কি হবে? অ্যাবাভ প্রিন্সিপাল এক্সিস, তো পজিটিভ। নাম্বার 4, ভ্যালু অফ ম্যাগনিফিকেশন কি বলবো? ভ্যালু অফ ম্যাগনিফিকেশন কি বলবো? ভেরি স্মল। ম্যাগনিফিকেশন ভেরি স্মল অফ 1, একের থেকে খুবই ছোট। ক্লিয়ার? তো আমরা এখানে অবজেক্ট কোথায় রেখেছিলাম? ইনফিনাইটে রেখেছিলাম। তো কেস নাম্বার 2 দেখো। কেস নাম্বার 2 তে কি করছি না, অবজেক্ট কে রাখছি কোথায়? না, অবজেক্ট ইজ প্লেসড any position except ইনফিনাইট কে বাদ দিয়ে আমরা যে কোনো পজিশনে রেখেছি। তো অবজেক্টকে আমি কি করেছি? ইনফিনাইট কে বাদ দিয়ে আমি কোথায় রেখেছি? যে কোনো পজিশন, ইনফিনাইট কে বাদ দিয়ে। ক্লিয়ার? তো এটা আমাদের কি? f2, এটা হচ্ছে কি 2f2, এর পাশে হচ্ছে কি f1, এর পাশে হচ্ছে কত? 2f1। আর বেশিটা না। হ্যাঁ, এখানটা আমি দিতে ভুলে গেছি। এখানটা হচ্ছে আমাদের অপটিক্যাল সেন্টার। তো অবজেক্টকে আমি কোথায় রেখেছি? এর পাশে নেব। আচ্ছা, অবজেক্টকে আমি কোথায় রেখেছি? যে ইনফিনাইট কে বাদ দিয়ে, ধরো আমি এখানটা রেখেছি। এখানে। ক্লিয়ার? তো অবজেক্ট থেকে রেজ আসবে, কনকেভ লেন্সের উপরে আপতিত হবে। আচ্ছা, রেজ আসার পর ওই রেজ, প্যারালাল রেজ কোথা থেকে যাবে? প্যারালাল রেজ কোথা থেকে যাচ্ছে? আরে এটা ঠিক আছে। প্যারালাল রেজ কোন পাশে যাবে? স্কেল টেল দিয়ে আঁকলে গিয়ে সুবিধা যা হচ্ছে। ঠিক আছে? তো প্যারালাল রেজ কোন পাশে যাবে? f2 দিয়ে যাবে। প্যারালাল রেজ কোন পাশে যাবে? f2 দিয়ে যাচ্ছে। আচ্ছা, তো নেক্সট আরেকটা রেজ আমরা টানবো অপটিক্যাল সেন্টার দিয়ে।
অপটিক্যাল সেন্টার টেনেছি, তো কি হয়েছে, কি দেখতে পেয়েছি, রেস গুলো একটা পয়েন্টে কি হয়েছে, মিট করেছে। রেস গুলো কি দেখতে পাচ্ছি, একটা পয়েন্টে এসে মিট করেছে, তাই তো, একটা পয়েন্টে মিট করেছে তো। আরে এই রেসটাকে আমি কি করেছি, পেছনের দিকে তো বর্ধিত করেছি। তো আমার এখানে যদি চোখ থাকে, এখানে যদি আমার চোখ থাকে, কোথায় যে মন আছে তার কে জানে, তাহলে আমার যদি এখানে চোখ থাকে তাহলে আমি কি দেবো, রেস গুলো তো ডাইভার্জিং রেসে পরিণত হচ্ছে, যেন আমার মনে হবে কি এই পয়েন্ট থেকে যেন রেস আসছে, থোড়ি এখান থেকে মনে হবে, এখান থেকে আদৌ মনে হবে না। এটা ছিল আমাদের কি অবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি ইমেজ, এটা হাইট অফ ইমেজ। তো আমরা দেখব যে এখান থেকে রেস আসছে, তাহলে অবজেক্টের হাইটের থেকে ইমেজের হাইট কি হচ্ছে, ছোট হয়ে গেছে। তো অবজেক্টকে যদি আমি আরো কাছে নিই, দাঁড়াও আলাদা একটা কালার ইউজ করি, অবজেক্টকে যদি আমি আরো কাছে নিই, এতদূর ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, অবজেক্টকে আমি আরো কাছে নিতে চাই, সাপোজ ধরো এইখানটা নিলাম, চলছে না, অবজেক্টকে আমি আরো কাছে নিলাম, ক্লিয়ার? তো অবজেক্টকে যদি আমি আরো কাছে নিই তাহলে রেজ আসবে সেম। তো এবারে আমি এখান থেকে আমি কি করব, অপটিক্যাল সেন্টার দিয়ে আমি কি করব, রেজ চালনা করব। অপটিক্যাল সেন্টার দিয়ে রেজ চালনা করব, ক্লিয়ার? তো অপটিক্যাল সেন্টার দিয়ে রেজ চালনা করলে তখন আমি কি দেখতে পাচ্ছি, এইখানটা এসে মিট করেছে। তো ইমেজ দেখো আগের থেকে একটু হলেও বেড়েছে, ইমেজকে দেখেছো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের প্রিভিয়াস ছোট ছিল, এখন কত হয়েছে, এখন আগের থেকে হলেও একটু হলেও বেড়েছে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? কালার বোঝা যাচ্ছে? একদম বোঝা যাচ্ছে। তো ব্ল্যাকেই করি, দেখো তো আগের থেকে একটু হলেও ইমেজ বেড়েছে, ইমেজের হাইটটা একটু হলেও বেড়েছে, ব্ল্যাকে বোঝা যাচ্ছে তো, একটু হলেও বোঝা যাচ্ছে, আগের থেকে ইমেজের হাইটটা একটু হলেও দেখো বেড়েছে, ক্লিয়ার? আগের থেকে ইমেজের হাইটটা একটু হলেও কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো যতই আমি অবজেক্টকে কাছে আনবো, ইমেজ তত কি হতে থাকবে, বাড়তে থাকবে। অবজেক্টকে যতই আমি দূরে সরাতে থাকবো, ইমেজ তত কি হতে থাকবে, ছোট হতে থাকবে। তো ছোট হতে 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 কি হবে, ভার্চুয়াল তো তৈরি হবেই। আর ছোট হতে হতে ভার্চুয়াল তো তৈরি হবে, এখানে কিসে তৈরি হচ্ছে, ভার্চুয়াল তৈরি হচ্ছে। তো কনসেপ্টটা এখানটা বজায় রাখো, এখান থেকে ধরার চেষ্টা করো যে অবজেক্ট ছোট হতে ছোট হতে হতে একদম পয়েন্ট সাইজের হবে, কিন্তু বাট ভার্চুয়াল হবে এবং প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরেও তৈরি হবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরেও তৈরি হবে, অ্যাবাভ প্রিন্সিপাল অ্যাক্সিস হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে এই জায়গাটা আমরা কি দেখতে পেলাম না, নাম্বার 1 ইমেজ ইজ কি দেখতে পেলাম, নাম্বার 1 ইমেজ ইজ কি দেখতে পেলাম, ফর্ম ইমেজ ফর্ম at image formed in between লিখো, in between F2 and optical center, F2 এবং optical center এর মধ্যে। নাম্বার 2 কি হবে, ভার্চুয়াল and erect বা upright, erect বা upright। নাম্বার 3 কি বলবো, অবজেক্টের হাইটের থেকে ইমেজের হাইট কি হচ্ছে, ছোট হয়ে গেছে। তো অবজেক্টের হাইটের থেকে ইমেজের হাইট যদি ছোট হয়ে যায় তাহলে আমরা কি বলবো, ডিমিনিশড। এখানটা কি ছিল, হাইলি ডিমিনিশড, এখানটা কি হয়েছে, ডিমিনিশড। ভার্চুয়াল তো তৈরি হবে, ভার্চুয়াল তো তৈরি হবেই হবে। ম্যাগনিফিকেশনের সাইন কি লিখবো, সাইন কি লিখবো, পজিটিভ। আর ভ্যালু অফ ম্যাগনিফিকেশন কি লিখবো, hi বাই h, কি লিখবো, কি লিখবো, একের থেকে ছোট। এখানে খুব ছোট ছিল, এখানে একের থেকে ছোট, ক্লিয়ার? তো তো কনকেভের ক্ষেত্রে আমরা দেখলাম কি, ইমেজ যে তৈরি হয়েছে সব ভার্চুয়াল ইরেক্ট, কিন্তু কনভেক্সের ক্ষেত্রে ওয়ান এন্ড অনলি একটাই ক্ষেত্রে ভার্চুয়াল তৈরি হয়েছিল, কোথায় না, ফোকাস, ফার্স্ট ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মধ্যে অবজেক্ট রাখতে ইমেজ তৈরি হয়েছিল ভার্চুয়াল এবং আপরাইট, একমাত্র একটাই কন্ডিশনে। কিন্তু কনকেভের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে তৈরি হয়েছিল। কনকেভের ক্ষেত্রে ভার্চুয়াল আপরাইট তৈরি হয়েছে, কনকেভের ক্ষেত্রে কি হয়েছে দেখেছি, খুব বেটার কনসেপ্ট, ভার্চুয়াল তৈরি হয়েছে, ভার্চুয়াল তৈরি হয়েছে, ইরেক্ট হয়েছে বা আপরাইট বলতে পারো, যা খুশি, ভার্চুয়াল, ইরেক্ট, আপরাইট। এবং কি হয়েছে, থার্ড দিয়েছে কি, ম্যাগনিফাইড হয়েছে। কি হয়েছে, ম্যাগনিফাইড। কনকেভের ক্ষেত্রে দেখো ভার্চুয়াল, ইরেক্ট, ডিমিনিশড, ভার্চুয়াল, ইরেক্ট, ডিমিনিশড, ভার্চুয়াল, ইরেক্ট, ডিমিনিশড। কনকেভ ভার্চুয়াল তৈরি করে কিন্তু ডিমিনিশড। কনকেভ, কনভেক্স কি করে, ভার্চুয়াল, ইরেক্ট তৈরি করে যখন, তখন ম্যাগনিফাইড। এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ডিফারেন্স, ক্লিয়ার? মনে থাকবে একদম।
তো আজকে এইটুকুই। আই হোপ তোমরা রে ডায়াগ্রাম বুঝতে পেরেছো, নিজেরাও ঘরে প্র্যাকটিস করবে, পেন্সিল কলম রবার নিয়ে খাতা কলমে প্র্যাকটিস করো। উইদাউট রে ডায়াগ্রাম কিন্তু টপিকসটাই কঠিন হয়ে যাবে। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। বেস্ট অফ লাক, গুড নাইট।